হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকের ভ্লগটা শুরু করলাম বিকেল থেকে। ঘড়িতে সময় এখন 7টা। আর আমার এই ভ্লগটা ছিল যেদিন লাস্ট খুব ঠান্ডা পড়েছিল সেই দিনের ভ্লগ। যদিও এখানে এখন কম বেশি গরম পড়েই গেছে, তবুও মাঝে মাঝে খুব ঠান্ডা দিচ্ছে, আবার খুব গরম দিচ্ছে, এভাবেই চলছে। এই দিনটাও সেরকম ছিল, বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা, একদম মাইনাসের কাছাকাছি। আর বাইরে এই ঠান্ডা ওয়েদারে আজ আমরা কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজ সারাদিন ওর কাজ ছিল, বিকেলে যখন ও বাড়ি আসলো তখন বললো চলো আজ বিকেলে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। তো আমাদের ঘরের থেকে একটু দূরে, মানে 25-30 মিনিট মতন যেতে লাগে আমাদের। ওখানেই রয়েছে একটা মল, মন্টগোমেরি মল, সেখানেই আজ আমরা যাচ্ছি। একটু ঘোরাঘুরি করব, একটু খাওয়া দাওয়া করব, ব্যাস তারপরেই আমরা চলে আসব। বিশেষ কোনো কাজ আমাদের ওখানে নেই, শুধু একটু ঘুরতেই যাচ্ছি। বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, ঘর থেকে বাইরে আস্তে আস্তে মনে হচ্ছে আমি জমে যাচ্ছি। চলো। যদিও আমরা রাতের দিকে খুব একটা ঘুরতে বেরোই না, তবে আজকেও একবার বলাতেই আমি রাজি হয়ে গেছি। তার পেছনে অবশ্য একটা কারণ আছে। রাতের দিকে ঘুরতে বেরোনো মানে রাতের খাবার দাবার বাইরে থেকেই খেয়ে আসা, আর ঘরে এসে রান্নাও করা লাগবে না, এটা একটা বড় সুবিধা। তাই জন্য আমি আর না করিনি, বললাম চলো ঘুরেই আসি। আর তাছাড়াও বেশ কয়েকদিন হয়ে গেল নানান কারণে আর একটু ব্যস্ত থাকার জন্য এদিক ওদিকে বেশি একটা ঘুরতে বেরোতে পারছি না, সেই জন্যেই ভাবলাম যে যাই। আজ যেহেতু উইকেন্ড ছিল, আমরা ভেবেছিলাম আজ বোধহয় রাস্তাঘাটে খুব ভিড় হবে। তা দেখলাম এসে অতটাও ভিড় না যতটা আমরা ভেবেছিলাম। আর বেশি দূরে নেই, আমরা প্রায় চলে এসেছি। ওই যে বললাম খুব বেশি দূরে না, ওই 25-30 মিনিট মতন লাগে এখানে আসতে। আরও আজকে বেরিয়ে খুব ভালো লাগছে এই কারণেই, চারিদিকে এত সুন্দর আলো ঝলমল রাস্তাঘাট দেখলে না এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো চলুন, এদিকে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মেসিস, এখান দিয়েই আমরা ভেতরে ঢুকবো। বাইরে থেকে এসে যখন এই ভেতরের দিকে ঢুকলাম তখন এত ভালো লাগছিল, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর ভেতরে এসে এখন মনে হচ্ছে একটু শান্তি লাগছে। তো চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোই। আর এই মেসিতে আসলেই চোখ ধাঁধিয়ে যায়, এখানে এত কালেকশন রয়েছে এদের, দেখতে দেখতে দিন শেষ হয়ে যাবে। তো ভাবলাম এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমরা আজ কিছুই কিনতে আসিনি, শুধুমাত্র ঘুরতে এসেছি। তাই ভাবলাম যে সোজা ভেতরের দিকে যাই। এই মন্টগোমেরি মলটা অনেকটাই বড়। আমরা এদিক ওদিক হাঁটতে হাঁটতে রীতিমতন হাঁপিয়ে উঠেছি। এখানে যে কতগুলো দোকান রয়েছে, আর এই দিকটাতে দেখছিলাম রয়েছে কিছু ব্যাগের কালেকশন। প্রত্যেকটা ব্যাগই ছিল এখানে খুব সুন্দর। কিছুক্ষণ ঘোরার পর এবার আমাদের একটু খিদে পেয়েছিল, তাই আমরা এখানে ফুড কোর্টে চলে এসেছি। আর এটা ছিল মন্টগোমেরি মলের ফুড কোর্ট। এত বড় ছিল জায়গাটা, আর ভীষণ সুন্দর, কি নিখুঁতভাবে সাজানো রয়েছে জায়গাটা, দেখেই ভালো লাগছে। আর আমরা যেহেতু বিকেলের সময় এসেছি, কত মানুষজন দেখুন এই সময়টাতে। আরও বিশেষ করে দুপুরের দিকে আর এই রাতের দিকে এখানে প্রচণ্ড ভিড় হয়। আর এই ফুড কোর্টের এখানে হাঁটতে হাঁটতেই আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়ে পড়েছি। এত সুন্দর করে জায়গাটা সাজানো রয়েছে ছোট্ট ছোট লাল বল দিয়ে, সত্যিই দেখার মতন।
এরপর আরও ঘুরে ঘুরে আমরা এদিক ওদিক দেখছিলাম। একটা সময় তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্পই শুরু করে দিয়েছি। আর নিচে দেখুন জায়গাটা ভীষণ সুন্দর ছিল। এরপর চলুন এবার আমরা একটু খাবার খেয়ে নিই, কারণ এবার আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। বাইরে যেহেতু আজ অনেক ঠান্ডা, সেই জন্য আজ নাকি ওর খুব মোমো খেতে ইচ্ছে করছিল। তাই এখানে এক চাইনিজ দোকান থেকে আমরা মোমো অর্ডার করেছি শুধুমাত্র ওর জন্য, কারণ এখানকার মোমো দেখে আমার খুব একটা ভালো লাগেনি। তাই আমি ম্যাকডিতেই খাবো, আমার খাবারও অর্ডার করেছি, ওর জন্য ম্যাকডি থেকেই অর্ডার করেছি। তবে মোমোটা হতে অনেকটা সময় লাগবে, সেই জন্য ভাবলাম ততক্ষণে আমাদের এটা খাওয়া হয়ে যাবে, আর মোমোটা নয় শেষে আমরা গরম গরম খেয়ে নেব। আমাদের অর্ডার করা তো হয়ে গেছে, ততক্ষণে চলুন এখানে একটা সুন্দর জায়গা খুঁজে সেখানে বসি। আর এটা যেহেতু ফুড কোর্ট, এখানে প্রচুর চেয়ার ফাঁকা রয়েছে, আর ওখানে দোকানপাটও তো অনেক রয়েছে। যে যার ইচ্ছে মতন দোকান থেকে খাবার কিনছে, আর যে যার জায়গা মতন যেখানে খুশি সেখানে বসতে পারছে। আর ওই জিনিসটা তো আমার ভীষণ ভালো লাগে। এখানে ঘন্টার পর ঘন্টা বসে খাবার খেলেও কেউ বলার নেই যে আপনি উঠুন বাড়িতে যান। তাই নিজের ইচ্ছে মতন সময় নিয়ে এখানে বসে বসে খাওয়ার একটা শান্তি রয়েছে। তো চলুন এদিকে আমাদের বার্গার চলে এসেছে, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি তো মাঝে মাঝে 2-1 দিন ভাতকেও স্কিপ করে দিই, যাতে তৃতীয় দিনের দিন গিয়ে আমি একটা বার্গার খেতে পারি। আর আপনাদের তো আগেই বলেছিলাম, আমেরিকাতে আসার পরে ফাস্ট ফুডের প্রতি আমার খুব ক্রেভিংটা বেড়ে গেছে, যেটা খুবই খারাপ। মাঝে মাঝে তো আমি খুব হেলদি খাওয়ার চেষ্টা করি, তবে মাঝে মাঝে আমি ব্যালেন্সটা ঠিক রাখতে পারি না। বিশেষ করে যখন ম্যাকডির সামনে যাই বা কোনো পিৎজার দোকানের সামনে যাই, তখন আমার ব্যালেন্সটা আর থাকে না। সেই সময়টায় মাঝে মাঝে আমি ভুলে যাই যে আমি হেলদি খাবার খাচ্ছিলাম। তবুও আমি চেষ্টা করি ফাস্ট ফুডগুলো একটু কম খাওয়ার। তাই আজ আবার অনেক দিন পর আমার পছন্দের এই বার্গার খাচ্ছি। ওদিকে তো আমরা মোমো অর্ডার করে বসে রয়েছি, আমাদের খাবারও খাওয়ার দিকে শেষ হয়ে গেছে, তবুও শুনছি এখনও আমাদের মোমো রেডি হয়নি, আরও কিছুক্ষণ এখানে বসে থাকতে হবে। একদিকে এখানে বসে থাকতে ভালোই লাগছিল, বাড়িতে গিয়ে কী বা করব, সেই তো ঘরের ভেতরেই ঢুকে পড়তে হবে। তাই ভাবলাম এখানে বসে থাকলে মন্দ হয় না, তাই ভালোই লাগছিল। প্রায় বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমাদের মোমো এসেছে। প্রথমত আমার এটা দেখেই ভালো লাগেনি, দ্বিতীয়ত আমি একটা টেস্ট করার পর বলছি আমি আর একটাও খাবো না। এত জঘন্য ছিল মোমোটা খেতে। আমি জানি না হঠাৎ করে কেন আজ ওর একটু মোমো খেতে ইচ্ছে হয়েছিল। আমি মাঝে মাঝে বাড়িতে বানাই, তবে বানানো এত ঝামেলা, মনে হয় যে একটু যদি দোকানে কিনতে পেতাম তাহলে বেশ ভালোই হতো। আমাদের দেশের মতন মোমো এখানে কোথায় বা পাবো? তবে কস্কোতে ফ্রোজেন মোমো বিক্রি হয়, বা ইন্ডিয়ান দোকানগুলোতেও দেখেছি বিক্রি হয়। তবে এই ফ্রোজেন জিনিস যেগুলো প্যাকেটের মধ্যে রান্না করা অবস্থায় থাকে, সেগুলো নিয়ে এসে গরম করে আমি জীবনেও খেতে পারবো না। আর আমার খাওয়ার কোনো ইচ্ছেও নেই ওগুলো। দরকার হয় আমি মোমো খাবো না, তাও ভালো। ছোট থেকে যেহেতু ওগুলো খাইনি, তাই এখানে এসে ওগুলো দেখার পরেই আমার যেন কেমন গা গোলাতে থাকে। তাই ওই রান্না করা ফ্রোজেন জিনিস আমার কখনো খাওয়া হয়নি, আর আমি খাবোও না। তো যাই হোক চলুন, এদিকে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন আমরা ঘরের দিকে যাব। তবে তার আগে এখানে খুব সুন্দর একটা চকলেটের দোকান রয়েছে, সেখানে আমরা একটু যাব। ওখানে ভীষণ ভালো চকলেট বিক্রি হয়, আমরা কয়েকবার এখান থেকে নিয়েছি। বিভিন্ন শেপের চকলেট রয়েছে, আর এক একটার টেস্ট এক এক রকম। এই যে দেখুন এখানে যে কত ধরনের আর কয়েকটা ফ্লেভারের চকলেট রয়েছে। আর যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে চকলেটটা আমার পছন্দ হবে সেটার একটা স্যাম্পেলও ওনারা দিয়ে দেন। আমার যদি খেয়ে পছন্দ হয় তাহলেই আমি নেব, আর যদি পছন্দ না হয় তাহলে আমি অন্য একটা ট্রাই করতে পারি। খুঁজতে খুঁজতে একটা কিউট চকলেট পেয়েছি। এটা দেখে কি আর খাওয়ার ইচ্ছা করবে বলুন তো? এত সুন্দর ছিল এটা। এই গোটা দোকানখানা কিন্তু শুধু চকলেটেরই দোকান,
আমি আসলে শুধু ঘুরে ঘুরে দেখতে থাকি কী কী নতুন চকলেট এসছে। এক একটা শেপ এক এক ধরনের, আর এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। তবে আমরা যেগুলো নেব না, আমরা চকলেটের বার নিয়ে যাব। এগুলো আবার এখানে ওজনে বিক্রি করা হয়। বিশেষ করে এখানে যে স্ট্রবেরি ফ্লেভারের চকলেটটা রয়েছে সেটা খেতে দারুণ। এই যে দেখুন সামনেই চকলেটের এক একটা বার সাজানো রয়েছে, আর পিঙ্ক কালারের যেটা দেখা যাচ্ছে ওটা স্ট্রবেরি ফ্লেভার, ভীষণ ভালো খেতে। তবে আজ আমরা সঙ্গে একটু ডার্ক চকলেটও নেব টেস্ট করার জন্য। যদি ভালো লাগে পরের বার এসে ওটাও বেশি করে নিয়ে যাব। তো চলুন, এদিকে আমরা চকলেট নিয়ে নিয়েছি, এবার সোজা ঘরের দিকে যাব, কারণ এখন রাত অনেকটাই হয়েছে। আজকের বিকেলটা সব মিলিয়ে বেশ ভালোই কাটলো। এরপর আমরা সোজা ঘরের দিকে রওনা দিলাম। আসার সময় দেখছিলাম রাস্তাঘাট বেশ ফাঁকা রয়েছে। আমরা এখন ঘরে চলে এসেছি বাইরে থেকে, একদমই ঘরের সামনে। তো এই সঙ্গে আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। আর আপনারা যদি কেউ ফেসবুক পেজ থেকে আমার ভ্লগটি দেখে থাকেন, প্লিজ একটা ফলো করে দেবেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ভালো লাগলে আমার ভ্লগটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলুন, আজকের মতন টাটা। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। কথা বলতে পারছি না, কথা আটকে যাচ্ছে ঠান্ডায়।